কুষ্টিয়া জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৫টায় জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশে মিলিত হয়। জেলা এবং কেন্দ্রীয় নেতারা এতে অংশ নিয়ে বক্তব্য রাখেন। তারা দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যকে কেন্দ্র করে ঘিরে নানা আশঙ্কার কথা তুলে ধরেন। বিস্তারিত দেখুন মঞ্জুরুল ইসলামের প্রতিবেদনে। কুষ্টিয়া জেলা কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মোড়ে সমাবেশে রূপ নেয়। জেলা সভাপতি মুক্তারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক শাহজাহান কবির, জেলা সাংগঠনিক সম্পাদক সুলাইমান পারভেজ, সদস্য আসাদুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সভাপতি রমজান বিশ্বাস এবং প্রচার সম্পাদক অমানত সহ আরও অনেকে। বক্তারা অভিযোগ করেন, আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ইজারা দেওয়ার উদ্যোগ দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলবে এবং জাতীয় অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। এ বিষয়ে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারা সতর্ক করেন, যদি সরকার এই ধরনের সিদ্ধান্ত বাস্তবায়নে এগোয় তবে তার বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি সমাবেশের থেকে বিশ্ব সম্প্রদায়ের প্রতি ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাল্টা শক্তি চীন রাশিয়া আমাদের উপর আক্রমণ করবে, তাই জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট দেশবাসীকে আহ্বান করতেছে, আজকের এই প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা অনেক রক্ত ক্ষয়ে সংঘর্ষ দেখেছি। বারবার দেশের কৃষক শ্রমিক বেরোতে মানুষের জীবন যায় আর সুবিধা লাভ করে ওই সাম্রাজ্যবাদের দালালরা। আমরা ৭১ দেখেছি, ২০০৪ দেখেছি, রক্তের বিনিময় শুধুমাত্র আমরা পেয়েছি আমাদের অধিকার বঞ্চিত। আজকে বাংলাদেশে যে রাজনৈতিক দল আছে প্রত্যেকেই শুধু ভোট নিয়ে ব্যস্ত, এদেশের জনগণের সমস্যা সংকট নিয়ে কে ব্যস্ত নয়। চীন সাম্রাজ্যবাদের সঙ্গে যুদ্ধ করার যে প্রস্তুতি নিচ্ছে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মাটিতে মার্কিন ঘাঁটি করার তৎপরতা চলাচ্ছে। এই তৎপরতার বিরুদ্ধে এদেশের জনগণ যদি রুখে না দাঁড়ায়, আগামী দিনে আমাদের উপরে মার্কিনের সেই ক্ষেপণাস্ত্র বোমা পড়বে। যেভাবে আজকে অন্যায়ভাবে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপরে ক্ষেপণাস্ত্র চালিয়ে তাদের জীবন, তাদের শিশু, নারী সহ সকলকে বিশ্বাস করে দিয়ে বাড়িঘর উচ্ছেদ করে এখানে টান ঘোষণা করেছে। আপনারা দেখেছেন এক ভয়ঙ্কর স্বৈরাচারী সরকারের যে নির্মম পতন হয়েছে একটি ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। বাংলাদেশের ছাত্র মধ্যবিত্তদের একটি আন্দোলনের মধ্য দিয়ে যে ১৫ বছর ভয়ঙ্কর স্বৈরতান্ত্রিক আচরণের মধ্য দিয়ে স্বৈরাচার হিসাবে আসীন হয়েছিল, শুধু বাংলাদেশের দরবারে নয় বিশ্ব দরবারেই এক ভয়ঙ্কর স্বৈরাচারী হিসাবে আবির্ভূত হয়েছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। তার পতনের মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে, ছাত্ররা দেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছিল অনেক পরিবর্তন হবে, বিপ্লবী পরিবর্তন হবে। সরকারেও নানা সংস্কারের ঘোষণা দিয়েছিল। সাম্রাজ্যবাদের মদদে ইসরায়েল কর্তৃক প্যালেস্টাইনে গণহত্যা, নির্বিচারে এই হত্যার প্রেক্ষিতে শুধু নিন্দায় না, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ধারাবাহিকভাবে কর্মসূচি গ্রহণ করেছেন, যেটা শুনলেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।